নমস্কার বন্ধুরা, সবাইকেই শুভ সকাল। প্রতিদিনের মতো আজকেও সকালে ছাদে চলে এসেছি। আর দেখুন আমার ছাদ বাগানে গামলায় কী সুন্দর কচু শাক হয়েছে এবং কচুর ফুলও হয়েছে। আমি এখন এই ডাঁটাগুলো কেটে নেব এবং আজকে কচু শাক রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। আমার খুব ভালো লাগে যে কচু শাক চিংড়ি মাছ দিয়ে খেতে, দারুণ খেতে লাগে, টেস্টও ভালোই হয়। তার সাথে সবথেকে বড় কথা হলো বাড়ির কচু শাক আমি কিন্তু বাজার থেকে কিনে আনিনি। বাজারের কচু শাক অনেক সময় গাল ধরে, কারণ জলা জায়গা থেকে তুলে নিয়ে আসে এবং অনেক নোংরা জায়গাতে চাষও হয়। দেখুন আমার ছাদে একবারে প্লাস্টিকের গামলায় সুন্দরভাবে লাগিয়েছি এবং গাছের গোড়ায় কোনো কিন্তু জল নেই এবং গাছগুলো পুরো সুন্দরভাবে বেড়ে উঠেছে। গত বছরের তুলনায় এবার গাছগুলো একটু ছোট ছোট হয়েছে, মোটা ডাঁটা বেশি হয়নি, কিন্তু মোটামুটি খাওয়া যাবে, অসুবিধা নেই, এগুলো সবই ঠিক আছে। কচু শাক যদি একটু রৌদ্র জায়গায় হয় তাহলে কিন্তু গাল ধরার সম্ভাবনা থাকে না এবং আমার এখানে সকাল থেকেই বিকাল পর্যন্ত টানা রৌদ্র পায়। আমরা কিন্তু প্রতি বছরই বেশ কয়েকবার এরকম বাড়িতেই কচু শাক তৈরি করে খাই এবং একটু নারকেল কুচে বা চিংড়ি মাছ থাকলে এগুলো কিন্তু অন্য মাত্রায় ঘরোয়া খাবার হিসাবে দারুণ খেতে হয়। এই যে কেটে দিলাম, আবার মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যেই ডাঁটা কিন্তু বড় হয়ে যাবে, ম্যাক্সিমাম 1 মাস, তার মধ্যেই আবার বড় হয়ে যাবে, আবার কিন্তু কাটা যাবে। আমার কিন্তু আরেকটা ট্রেতে বসানো আছে, সেটা ভিডিওটা যদিও এর মধ্যে নেই, তো সেগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে আবার বড় হয়ে যাচ্ছে। এটা খাওয়ার মোটামুটি 1 সপ্তাহ গ্যাপে ওটা খাওয়া যাবে। এবার ডাঁটাগুলোকে আমি হালকা করে কেটে নেব, পিস পিস করে কেটে নেব। তো দেখুন এইখানেও কয়েকটা আছে, আমি কেটে নিচ্ছি। এইভাবে আমরা কিন্তু আমাদের বাড়িতে ছোট ছোট পাত্রে কচু শাক লাগাতে পারি, কচুও খাওয়া যাবে এবং শাকও খাওয়া যাবে। প্রচুর পরিমাণে ফাইবার এবং আয়রন আছে। আমার হাতটা তো লাল হয়ে গেছে কাটতে কাটতে, সাবান দিয়েও পুরোটা ওঠেনি। যে কোনো সবজি বা শাক এগুলো যদি বাড়িতে লাগানো যায় তাহলে আমি বলি যে এর থেকে ভালো কাজ আর হয় না, কারণ আমরা বাজার থেকে যেগুলো কিনি না, সব সময় সবগুলো সঠিকভাবে তৈরি হয় না। এবার একটু হালকা করে বেছে নিতে হবে। দেখুন আমি কেটে নিয়েছি ডাঁটাগুলো, এবার পিস পিস করে নেব। তো বন্ধুরা দেখুন পিস হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।